নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকালবেলা আগেই আমি গাছগুলো দেখতে চলে এসেছি। গাছগুলোর মধ্যে এই এখন অনেক কুঁড়ি এসেছে, আবার দু একটা ফুলও ফুটেছে। গোটা শীতকালটা জুড়ে একদমই ফুল আসছিল না, আর গাছগুলোও খুব শুকিয়ে গেছিল। তো এখন যাই হোক, অনেকগুলো কুঁড়ি হয়েছে। জানি না দেশে যাওয়া অবধি এগুলোর কি অবস্থা হবে। ভাবছি জানেন, কাউকে দিয়ে যাব গাছগুলো, যাতে একটু যত্ন নেয়। আর ওদিকে যে মানি প্ল্যান্টটা রয়েছে, ওটাও তো পুরো ন্যাড়া হয়ে গিয়েছে। যাই হোক, ওসব গাছ দেখে এখন রান্নাঘরে চলে এসেছি। এই যে চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে। তো সকালবেলা রান্না করার তাড়াতাড়ি তো থাকেই, তার সাথে বাচ্চাদেরও স্কুলে যাবার তাড়াতাড়ি। ওদেরকে টাইম মতো বাস ধরাতে হবে, আবার টিফিনও গুছিয়ে দিতে হবে। তো ওই জন্যে কোনো দিন ভিডিও সেরকমভাবে করে ওঠা হয় না। তো ভাবলাম এখন বাচ্চাদের ছুটি রয়েছে, তো আজকে ভিডিওটা সকাল থেকেই। তো এই যে এখানে দেখুন, ডাল আজকে একটু অন্যরকমভাবে বানাবো। তো পেঁয়াজ, টমেটো, একটা কাঁচা লঙ্কা, সব রকম মশলা, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাঝে মধ্যে এরকমভাবে ডাল রান্না করলে বেশ ভালোই লাগে। তো যেহেতু আমরা ঝাল খাই না, তাই একটাই কাঁচা লঙ্কা দিলাম। তো এই যে কুকারে বসিয়ে দিলাম, এটা হোক। ওদিকে ভাতটাও হয়ে গেছে। তো এইগুলো হতে থাক, ততক্ষণ সবজিটা কেটে নিই। ভাবছিলাম কপি আলু ভাজা করব। তো এই যে এখানে জল দিয়ে কপি আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। সকাল সকালই রান্নাটা সেরে ফেলতে হয়। বেলার দিকে সেরকমভাবে রান্না করার আর কিছু থাকে না, যে সকাল সকালই সমস্ত কিছু রান্না বান্না করে নিই। এই যে এখন কপিটা ভেজে নিচ্ছি। সিদ্ধর সময়তেই অল্প একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। এই কপিটা ভালো করে ভেজে নিয়ে আর কিছু করব না। এই যে ওর বাবার জন্য একটা ডিম ভেজে দিলাম। তো এটা দিয়েই হয়ে যাবে। সকালবেলা সেরকম খুঁজে পাওয়া যায় না যে কি রান্না করব। তাড়াতাড়ির সময়তে যেটা হয় সহজে, সেটাই করার চেষ্টা করি সব সময়। তো এই যে হয়ে গেছে দেখুন। এবার ওর বাবার জন্য টিফিনটা গুছিয়ে দিচ্ছি। যেহেতু সোনুর বাবা দুপুরবেলা খেতে আসতে পারে না, খুবই কম সময়ে ছুটি পায় দুপুরবেলার টাইমটা, তো ওই জন্যে ঘর থেকে খাবারটা নিয়ে যাওয়ারই সবসময় চেষ্টা করে। তো আমিও সকালবেলা ঝটপট যেটা রান্না হয় সেটাই তৈরি করে দেওয়ার চেষ্টাটা করি, যাতে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। দুপুরবেলা যেহেতু সে খেতে আসতে পারে না, তো বেলার দিকে রান্না করলে হয়তো অনেকটা টাইম পাওয়া যায়। তো সেই সময়তে ভিডিও করা, সব রকম আপনাদের সাথে শেয়ার করা, সেটা করা সম্ভব হয়। কিন্তু সকালবেলা ক্যামেরা হাতে এরকমভাবে সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, এই যে ওর বাবা এখন দোকানে যাচ্ছে। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে তো চাটা খাওয়ার সময় পাই না। তো এই যে এখন নিজের জন্য একটু চা করে নিলাম। তো এখন সেটাই খেয়ে নেব। বাচ্চারা ঘুমোচ্ছে, তো ওরা এখন ছুটি বলে ওদেরকে এখন তুলিনি। ঘুমাচ্ছে, ঘুমাক। স্কুলে যখন যায় তখন তো সকাল সকালই উঠতে হয়, তো ওই জন্য এখন আর তুলছি না। এই যে চায়ের সাথে চানাচুর দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি। এই প্রথমবার আমার চ্যানেলে কেউ কমেন্ট করেছিল। তার চ্যানেলের নাম হলো বেঙ্গলি কিচেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে প্রথমবার কমেন্ট করার জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনি, আর এরকমভাবেই আমার পাশে থাকবেন। তো দেখে খুব ভালো লাগলো প্রথমবার এরকম কমেন্ট দেখে। অনেক দিন ভিডিও করা হয়নি, বাচ্চাদের শরীর খারাপ, নিজেদের শরীর খারাপ নিয়ে। আর যেহেতু এখানে একা থাকি, সমস্তটাই নিজেকে দেখতে হয়, হাজব্যান্ডও টাইম পায় না। তো চারিদিকের সমস্ত কিছু গুছিয়ে নিজেকেই সব কিছু দেখে মেনটেন করে করতে হয়। তো তার মধ্যে এই ভিডিও করাটাও একটা আলাদা রকমের কাজ। তো তার মধ্যেও অনেক কিছু কাজ রয়েছে, সেগুলো একা হাতে করা, ফের বাচ্চাদেরকে দেখা। তো তার মধ্যে আপনাদের ভালোবাসা, অনেক ধন্যবাদ।
এরকমভাবেই আপনারা আমার পাশে থাকবেন। গল্প করতে করতে আমার এখানে অনেকগুলো কাজই হয়ে গেছে। এই যে জামা কাপড়গুলো আগের দিনে কেচে রেখেছিলাম, ওগুলোও এখন গুছিয়ে নিয়েছি। তো রাত্রিরের জন্যে রান্নাটা আগে থাকতেই করে নিয়েছিলাম, রুটি আর পনিরের সবজি। তো আপনাদেরকে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।